My dear students, welcome to my channel Remarkable English of Subro. আজকে তোমাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। সেটি কি? এই বিষয়টি এমন যে এটি যদি না জানো তাহলে ইংলিশে অনেক রকমের ভুল হয়ে যাবে। অর্থাৎ আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদেরকে জানতেই হবে নির্ভুল হওয়ার জন্য। এসো আমরা আজকে সুন্দরভাবে জেনে নিই এই বিষয়টি। আজকের বিষয় কি? ওমিশন অফ আর্টিকেল। আজকের বিষয় ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কোন কোন জায়গাতে আর্টিকেল অর্থাৎ এ এন দা ব্যবহার করা হয় না। কোন কোন জায়গায় ব্যবহার করা আমরা শিখেছি, কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে তার আমার দুটো ভিডিও রয়েছে, সেগুলো দেখানো আছে কোন কোন জায়গায় আমরা এ এন দা ব্যবহার করব। আজকে শিখবো যে কোন কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করতে হবে না, কোন কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করতে হয় না, এসব জেনে নিই। আর্টিকেল ইজ নট ইউজড বিফোর প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স। কি জানলাম? নাম্বার 1, যে আর্টিকেল ইজ নট ইউজড বিফোর প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন প্রপার নাউন, কালিদাস, হোমার, রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো প্রপার নাউন, ইনাদের আগে আর্টিকেল ব্যবহার হয় না। এরপর বলা আছে কি, যে ম্যাটেরিয়াল নাউন, সিলভার, গোল্ড, কপার, এদের আগে আর্টিকেল ব্যবহার করা হয় না। এরপর কি বলা আছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন অনেস্টি, কারেজ, লাভ, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না। এই কি বলা আছে, যে এক্সাম্পল দেওয়া আছে কালিদাস, হোমার, এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর সিলভার, গোল্ড, সিলভার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর অনেস্টি, কারেজ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স। বলছে আর্টিকেল ইজ ইউজড, বলছে বাট ইউজড মানে আর্টিকেল ইজ ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয়। বলছে আর্টিকেল ইজ ইউজড বিফোর when they are particularized. Article is used when they are particularized. That means article is used when proper noun, material noun or abstract nouns are particularized. যখন তাদের পার্টিকুলারাইজড করা হয়, নির্দিষ্ট কিছু করা হয় বা নির্দিষ্টভাবে বলা হয়, তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমরা এক্সাম্পল দেখব, যেমন এখানে বলা আছে দ্য গ্রেট পোয়েট কালিদাস, যে দা বসেছে, দ্য গ্রেট পোয়েট কালিদাস, এটা পার্টিকুলারাইজ করা হয়েছে, সেই জন্যই দা বসেছে। নেক্সট, কালিদাস ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। কালিদাস ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, তার মানে কি, এই যে হোমারের আগে দা বসেছে, কেন না পার্টিকুলারাইজ করা হচ্ছে, এটা কম্পারিজন করা হচ্ছে কালিদাসের সঙ্গে হোমারের, সেই জন্য এখানে দা বসেছে। এরপর বলা আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মহত্ব হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি এটা কি না অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না এখানে। কিন্তু কি বলা আছে দেখো, বলছে দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ নোন টু মি। আমি এই সেন্টেন্সগুলো বলার সঙ্গে সঙ্গে আমি টাইপ করে দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং লিখতে পারো। তোমরা ভিডিওটা অনেক সময় ওই লেখাগুলোকে পজ করবে, লেখাগুলো পজ করে তোমরা খাতার মধ্যে লিখে নেবে, খাতায় লিখে নেবে। আর আমার ক্লাস যখন দেখবে তখন কিন্তু খাতা নিয়ে বসবে এবং মনোযোগ নিয়ে বসবে। আমার দুটি অনুরোধ, এক হচ্ছে খাতা পেন নিয়ে বসবে, আর দ্বিতীয় হচ্ছে একটু মনোযোগ নিয়ে বসবে। যাই হোক, যেটা আমি বলছিলাম যে দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ নোন টু মি,
অর্থাৎ ওই লোকটির মহত্ব, সততা ইজ নোন টু মি, আমার কাছে পরিচিত। সেই লোকটি যে সৎ মহৎ সেটা আমি জানি। দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ নোন টু মি। নেক্সট, যেমন বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড ইজ ভ্যালুয়েবল, সোনা হয় মূল্যবান, গোল্ড ইজ ভ্যালুয়েবল, মূল্যবান। কিন্তু দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ পিওর, আমি কি বলেছি, কি এক্সাম্পল দিয়ে আছে, দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ পিওর, ভারতের সোনা বিশুদ্ধ, খাঁটি সোনা। দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ পিওর, এই যে দ্য গোল্ড বসেছে কেন না, দ্য গোল্ড বসেছে এই কারণেই, এখানে কি না পার্টিকুলারাইজ করা হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে ভারতের সোনা। উই অল ড্রিঙ্ক ওয়াটার, আমরা সবাই জল পান করি। ওয়াটারের আগে কিন্তু দা বসবে, ম্যাটেরিয়াল নয়। কিন্তু যদি বলা হয় দ্য ওয়াটার অফ দ্য গাঙ্গেস ইজ হোলি অর স্যাক্রেড, পবিত্র, গঙ্গার জল পবিত্র, দ্য ওয়াটার অফ দ্য গাঙ্গেস ইজ স্যাক্রেড, ইজ হোলি, তখন কিন্তু দা বসছে। নেক্সট, এরপর আমরা নাম্বার 2 চলে আসছি। নাম্বার 2 এ বলা আছে যে আর্টিকেল ইজ নট ইউজড বিফোর প্লুরাল কমন নাউন্স। আর্টিকেল ইজ নট ইউজড বিফোর প্লুরাল কমন নাউন্স। প্লুরাল কমন নাউন্সের আগে যদি সেই কমন নাউনটি প্লুরাল হয়, অর্থাৎ কমন নাউন্স ইন দ্য ফর্ম অফ প্লুরাল, তখন কি হয়, তখন কিন্তু আর্টিকেল ব্যবহার হবে না। যেমন মাঙ্কিজ জাম্প, মাঙ্কিজ বাঁদররা জাম্প করে, লাফালাফি করে। এখানে বলছে বাট আর্টিকেল ইজ ইউজড when they are particularized, যখন তাদেরকে বিশেষ নির্দিষ্ট করে বলা হয়, বিশেষভাবে নির্দিষ্ট করা হয়, তখন কি হয় না, তখন দা বসে। যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে যে দ্য মাঙ্কিজ অফ দিস এরিয়া ডু নট ডিস্টার্ব আস। দ্য মাঙ্কিজ অফ দিস এরিয়া ডু নট ডিস্টার্ব আস, আমাদেরকে বিরক্ত করে না, আমাদেরকে জ্বালাতন করে না। তখন কি হবে, এই যে দ্য মাঙ্কিজ অফ দিস এরিয়া, এই এলাকার বান্দররা, তার মানে নির্দিষ্ট করে বলা হলো, সেই জন্য কিন্তু দা বসছে। এসব আমরা 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করি। নাম্বার 3, দা অর্থাৎ আর্টিকেল ইজ নট ইউজড বিফোর ম্যান or woman in the sense of mankind. Article is not used before man or woman in the sense of mankind. অর্থাৎ যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এখানে দা বসবে না। ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, অর্থাৎ এখানে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি এমনি বলা হয় যে দ্য ম্যান হুম ইউ স ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান লোকটি, হুম যাকে, ইউ স তুমি দেখেছিলে, ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু, তখন কিন্তু দা বসছে। কেন না, এইখানে দা ম্যান মানে লোকটি বোঝাচ্ছে, মানব জাতি বোঝাচ্ছে না। নেক্সট, নাম্বার 4, দা অর্থাৎ আর্টিকেল ইজ নট ইউজড বিফোর ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট, ডক্টর, নার্স, etc. In the sense of our, article is not used before father, mother, মানে my father means my father, mother came here, মা এখানে এসেছিলেন, এখানে mother came here, এখানে mother means my mother came here, আমার মা এখানে এসেছিল। mother sat here, মা এখানে বসেছিলেন, এখানে মাদার মিন্স মাই মাদার।
এরকমভাবে যে ফাদার, মাদার, নার্স, নার্স কি নার্স আমাকে সারিয়ে তুলেছিলেন, দ্যাট মিনস মাই নার্স, আমার এই সেবিকা, অথবা আওয়ার নার্স, আওয়ার ইন দ্য সেন্স অফ আওয়ার, আমাদের। সেই জন্য কী হলো, আরেকবার বলে নিই, ফাদার, মাদার, নার্স, ডক্টর, আঙ্কেল, আন্ট, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল ইজ নট ইউজড, ব্যবহার করা হয় না। নাম্বার 5, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না বিফোর স্কুল, কলেজ, হসপিটাল, কোর্ট, মার্কেট, চার্চ, প্রিজন। আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না বিফোর স্কুল, কলেজ, হসপিটাল, চার্চ, মার্কেট, প্রিজন। দেখো এখানে একটু ভালো করে আমরা আলোচনা করি যে যদি এরকম ব্যবহার করা হয়, যে আর্টিকেল ব্যবহার করা হয়, তখন কি হয়, যে আই ওয়েন্ট টু দ্য স্কুল, আই ওয়েন্ট টু দ্য স্কুল, আমি স্কুলটিতে গেছিলাম। এখানে হচ্ছে আই ওয়েন্ট টু দ্য স্কুল, আমি স্কুলটিতে গেছিলাম, নট টু লার্ন, লেখাপড়া শিখতে যাইনি, বাট টু সি দ্য প্লেস অর ভিজিট দ্য প্লেস, জায়গাটা দেখতে গেছিলাম। সেই জন্য আমরা এই যে স্কুল যাই, স্কুল যাওয়ার যে আমাদের বৈশিষ্ট্য, যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে যখন আমাদের কথা বলবো, তখন কিন্তু আর্টিকেল ব্যবহার হয় না। উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গেছিলাম, মানে টু লার্ন, শিখতে গেছিলাম। আর যদি বলি উই ওয়েন্ট টু দ্য স্কুল, মানে স্কুলটিতে গেছিলাম, তখন কী হবে, উই ওয়েন্ট টু দ্য স্কুল নট টু লার্ন বাট টু সি দ্য প্লেস, জায়গাটা দেখার জন্য। ঠিক একই রকম উদ্দেশ্য, একই রকমভাবে কলেজের ক্ষেত্রে, কলেজের আগে দা বসিয়ে দিই, তখন কী হবে, কলেজে পড়াশোনার জন্য যাই না, তখন কি করতে যাওয়া হচ্ছে না, তখন বেড়াতে যাওয়া হচ্ছে, দেখতে যাওয়া হচ্ছে কলেজে, এরকম। তারপর হসপিটাল আমরা যাই জেনারেলি ফর ট্রিটমেন্টের জন্য যাই। উই ওয়েন্ট টু হসপিটাল, আমরা হাসপাতাল গেছিলাম, মানে ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। আর যদি বলি এরকম উই বা আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, ইট মিনস আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি দ্য প্লেস অর টু ভিজিট দ্য প্লেস, জায়গাটা দেখতে গেছিলাম, হসপিটালটা দেখতে গেছিলাম, চিকিৎসার জন্য যাইনি। নেক্সট, একই রকমভাবে কোর্ট, মার্কেট, চার্চ, প্রিজন, একই রকম। Number 6, before the names of parks, streets, buildings consisting of a proper name, যদি কোনো প্রপার নেম থাকে, যদি কোনো প্রপার নাউন থাকে, যেমন এই যে রাসবিহারী এভিনিউ, অর্থাৎ এই যে রাসবিহারী অর্থাৎ প্রপার নাউন, তাহলে সেই জন্য কী হচ্ছে, প্রপার নেম বা প্রপার নাউন যদি থাকে, তখন সেই যে সমস্ত পার্ক রয়েছে, যে সমস্ত স্ট্রিট, রাস্তাঘাট রয়েছে, বিল্ডিং রয়েছে, ঠিক আছে, যাদের আগে একটা প্রপার নাউন থাকে, যেমন রাসবিহারী এভিনিউ, নজরুল পার্ক, এবং বাকিংহাম প্যালেস, অর্থাৎ সেই সকল ক্ষেত্রে কী হবে, যে প্রপার নাউনগুলো রয়েছে, সেই জন্য কিন্তু আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার হয় না। নেক্সট, নাম্বার 7, আর্টিকেল ইজ নট ইউজড, এটা কমন আর কি। আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার হয় না বিফোর দ্য নেম অফ মিলস এজ এ পার্ট অফ ডেইলি রুটিন। আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দ্য নেমস অফ মিলস, খাবারের, অর্থাৎ আমরা যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এগুলো যখন আমরা করি, তখন এদের আগে আর্টিকেল বসে না, কারণ এইগুলো হচ্ছে আমার এজ এ পার্ট অফ ডেইলি লাইফ, ডেইলি রুটিনের অংশ, সেই জন্য তা বসে না। যেমন উই হ্যাভ লাঞ্চ, আমরা লাঞ্চ খাই, আমরা দুপুরে খাবার খাই অ্যাট 1 PM, দুপুর 1টার সময় খাই, ঠিক সেরকম। নাম্বার 8, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার হয় না বিফোর দ্য টাইটেলস, when
দে আর ইউজড ইন অ্যাপোজিশন টু এ নাউন। যখন নাউন ইন অ্যাপোজিশন থাকে তখন আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন কি আছে, মিস্টার রয়, নাউন ইন অ্যাপোজিশন কি, যে প্রিন্সিপাল অফ দিস কলেজ। তাহলে কি হয়েছে, যে এখানে নাউন ইন অ্যাপোজিশন রয়ে গেছে মিস্টার রয়, কোমা প্রিন্সিপাল অফ দিস কলেজ। সেই জন্য কি হয়েছে, এখানে আর্টিকেল কোনো ব্যবহার করা হয় না, যেহেতু নাউন ইন অ্যাপোজিশন রয়েছে। তো মিস্টার রয় প্রিন্সিপাল অফ দিস কলেজ, এই কলেজের প্রিন্সিপাল, তিনি কি ইজ অনেস্ট, তিনি হচ্ছেন সৎ ব্যক্তি, সৎ লোক, তিনি সৎ। নাম্বার 9, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না বিফোর দ্য কমপ্লিমেন্টস টু ফ্যাক্টিটিভ ভার্বস। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্বসের যে কমপ্লিমেন্ট, তার আগে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন কি আছে, সৌরভ ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, সৌরভ ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেনের আগে কিছু বসবে না, যেহেতু এটা কমপ্লিমেন্ট কিসের, না যে ওয়াজ ইলেক্টেড ফ্যাক্টিটিভ ভার্বসের এটা কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, সেই জন্য কি বসছে, সেই জন্য আর্টিকেল বসছে না। উই মেড হিম প্রেসিডেন্ট, উই মেড হিম প্রেসিডেন্ট, এখানে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হবে না। নাম্বার 11, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার হয় না বিফোর নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা এটসেট্রা। এইরকম বলছে যে আর্টিকেল ইজ নট ইউজড বিফোর নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার আগে আর্টিকেল বসে না। কারণ কি, না কারণ হচ্ছে যে এখানে কারণটা একটু ভালো করে জানা যাবে, আগে এইগুলো জেনে নিন। যেমন এই যে দ্য ইস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এগুলো দিক বুঝাচ্ছে, দিক বুঝাচ্ছে, দিক নির্ণয় করা হচ্ছে, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। এই যে দিক নির্ণয় করা হচ্ছে, তখন কিন্তু দা ব্যবহার হচ্ছে, আর্টিকেল ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে কি হয়েছে, না এখানে নর্থ আমেরিকা, এইখানে কিন্তু নর্থ আমেরিকা মানে নর্থ মানে উত্তর দিক বুঝাচ্ছে না, এখানে নর্থ মানে উত্তর, উত্তর দিক বুঝাচ্ছে না। একটা বিশাল বড় বিশাল দেশের একটা অংশ, বিশাল দেশ নর্থ আমেরিকা, এইটা বোঝাচ্ছি। এখানে নর্থ মানে উত্তর দিক বোঝাচ্ছি না। বা সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এখানে সাউথ মানে কিন্তু দক্ষিণ দিক বোঝাচ্ছে না, সেই জন্য এই ক্ষেত্রেও আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না। নেক্সট আবার বলা হচ্ছে দ্য নর্থ অফ আমেরিকা, এই যে দ্য নর্থ অফ আমেরিকা, এখানে কিন্তু দা বসছে, কারণ কি, না এখানে কিন্তু নর্থ অফ আমেরিকা মানে আমেরিকার নর্থ, আমেরিকার উত্তরে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, দিক নির্দেশ করছে, দিক বোঝাচ্ছে, উত্তর দিক বোঝাচ্ছে, সেই জন্য দ্য নর্থ অফ আমেরিকা। নেক্সট, দ্য আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না বিফোর দ্য টাইটেল অফ বুকস, বিফোর দ্য টাইটেল অফ বুকস, বলছে অফ এ পার্সনস নেম, অর্থাৎ কোনো একজন ব্যক্তির নামে যদি বইটি হয়, টাইটেল হয়, তাহলে কিন্তু সেই পার্সনের নামে যদি টাইটেল হয় তাহলে হবে না। যেমন টম জোন্স, ডেভিড কোপারফিল্ড, ম্যাকবেথ, তাহলে কিন্তু আর তা বসবে না। তার কারণ ওই ব্যক্তির নামে, মেন ক্যারেক্টারের নামে ওই ইতে হয়েছে, ওই টাইটেলটি হয়েছে, তাহলে দা বসবে না, আর্টিকেল বসবে না। নেক্সট নাম্বার 13, বিফোর দা, অর্থাৎ আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার হয় না বিফোর মাউন্টেন পিকস, মাউন্টেন পিকস অর্থাৎ মাউন্ট এভারেস্ট, মাউন্ট ভিসুভিয়াস, এইগুলোতে দা হয় না, আর্টিকেল ব্যবহার হয় না। কারণ এগুলো হচ্ছে মাউন্টেন পিকস, অর্থাৎ পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ সেইগুলো, এই সর্বোচ্চ শৃঙ্গের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না। তাহলে কি হয়, কিন্তু এই যে পর্বতমালাগুলো তখন হয়, দ্য হিমালয়াস, দ্য আন্দিজ, দ্য রকিজ, এই যে পর্বতমালাগুলো রয়েছে, হিমালয় পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, রকি পর্বতমালা,
এই পর্বতমালার ক্ষেত্রে কিন্তু দা বসবে, কিন্তু বা আর্টিকেল বসবে, কিন্তু এই ক্ষেত্রে বসবে না, যেহেতু এর সর্বোচ্চ শৃঙ্গ মানে হাইয়েস্ট পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট বিন্দু যেটা। নেক্সট নাম্বার আরেকটু এখানে বলা আছে নাম্বার 13 গেমস। কোনো এই যে ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, এই সকল খেলার আগে কিন্তু দা বসে না, আর্টিকেল বসে না। আর্টিকেল ইজ নট ইউজ বিফোর দ্য নেমস অফ গেমস, ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, খোখো। নেক্সট ডিজিজ, article is not used before the names of disease, cholera, typhoid, jaundice. The article is not used. Next, article is not used before hell, নরকের নামের আগে তা বসে না। এ হেভেন, স্বর্গ, আর্টিকেল বসে না। প্যারাডাইস মানে স্বর্গ, আর্টিকেল ব্যবহার হয় না। নাম্বার 14 article is not used, আর্টিকেল ব্যবহার হয় না before to go or travel by air, by bus, by car, by train, by ship, by sea, easy. অর্থাৎ to go or to travel, travel by car, travel by bus, travel by plane, travel by ship, travel by air, এগুলো হয়। তখন দা অপশন ট্রাভেল আর গো যদি থাকে তাহলে তার আগে কি বসছে না, তারপরে কিন্তু আর্টিকেল বসছে না। যেমন এখানে লেখা আছে যে টু টু গো আর টু ট্রাভেল বাই এয়ার, বাই বাস, বাই কার, বাই ট্রেন, বাই সি, বাই শিপ, এগুলোর ক্ষেত্রে তা বসে না। বাট আর্টিকেল ইজ ইউজড, আর্টিকেল বসে when উই সে, আমরা বলি যখন টেক দ্য কার, অর্থাৎ এই যে গো এবং ট্রাভেল থাকলে আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু অন্য কোনো ভার্ব যদি থাকে, অন্য কোনো যদি ভার্ব ব্যবহার করতে হয় তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা যায়। যেমন টেক দ্য কার, গাড়িটা নাও, ক্যাচ দ্য বাস, বাসটা ধরো, এই যে অন্য কোনো ভার্ব থাকলে হবে। গো এবং যদি ট্রাভেল থাকে তাহলে আর্টিকেল ব্যবহার করা হয় না। অন্যান্য ভার্বের ক্ষেত্রে ওই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। নাম্বার 15 আর্টিকেল ইজ নট ইউজড বিফোর, আর্টিকেল ব্যবহার করা হয় না বিফোর অ্যাডভার্বিয়াল সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু সেগুলো কি অ্যাডভার্বিয়াল সুপারলেটিভ ডিগ্রি, যে সুপারলেটিভ ডিগ্রিগুলো অ্যাডভার্বের কাজ বলে। যেমন কি টি গ্রোজ বেস্ট ইন দার্জিলিং, টি মানে চা, গ্রোজ জন্মায়, বেস্ট সবচেয়ে ভালোভাবে জন্মায়, ভালো জন্মায়, ইন দার্জিলিং। এই যে এখানে বেস্ট আছে, এই যে বেস্ট, এখানে কি এটি অ্যাডভার্বিয়াল সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু অ্যাডভার্বিয়াল সুপারলেটিভ ডিগ্রি সেই জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহার হচ্ছে না। হি প্লিজড মি মোস্ট, হি প্লিজড সে আমাকে সন্তুষ্ট করেছিল, মি আমাকে, মোস্ট আমার সবচেয়ে বেশি হবে। তাহলে এই যে এই অ্যাডভার্বিয়াল সুপারলেটিভ ডিগ্রি সেই জন্য কিন্তু দা বসে না, অর্থাৎ আর্টিকেল বসে না। নেক্সট দ্য আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল বসে না বিফোর এ প্রেডিকেটিভ সুপারলেটিভ উইদাউট এ নাউন। যেমন একটা এক্সাম্পল মাধ্যমে আমরা জেনে নিই, ইট ইজ ওয়াইজেস্ট টু অ্যাভয়েড দ্য রোড, ইট ইজ ওয়াইজেস্ট, এটা হচ্ছে ওয়াইজেস্ট মানে এটা বিজ্ঞতম, ইট ইজ ওয়াইজেস্ট টু অ্যাভয়েড দ্য রোড, ওই রাস্তাটি ব্যবহার না করা মানে রাস্তাটিকে এড়িয়ে যাওয়া সবচেয়ে ভালো, সবচেয়ে বিজ্ঞতম ধারণা আর কি। তার মানে কি এখানে কি বলা হয়েছে, ইট ইজ ওয়াইজেস্ট বলা আছে, মানে ওয়াইজেস্টের কোনো নাউন নাই, কিন্তু ওই জন্য বলা হয়েছে উইদাউট এ নাউন, ইট ইজ ওয়াইজেস্ট টু অ্যাভয়েড দ্য রোড। তার মানে হচ্ছে দা ওয়াইজেস্ট আইডিয়া, দা ওয়াইজেস্ট আইডিয়া, অর্থাৎ কি বলা হয়েছে প্রেডিকেটিভ, এই যে ওয়াইজেস্ট বলা আছে প্রেডিকেটিভ সুপারলেটিভ, যে সুপারলেটিভ ডিগ্রিটা আগে ব্যবহার হয়েছে যে ওয়াইজেস্ট,
প্রেডিকেটিভ সুপারলেটিভ উইদাউট এ নাউন, যদি নাউন না থাকে, ওই সুপারলেটিভ ডিগ্রির পরে যদি নাউন না থাকে, নাউন যদি লেখা না থাকে। নেক্সট নাম্বার 17, আর্টিকেল ইজ নট ইউজড, আর্টিকেল ব্যবহার করা হয় না, বিফোর সাম প্রিপোজিশনাল কম্বিনেশনস। কিছু প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, প্রিপোজিশনাল কম্বিনেশন রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আর্টিকেল ব্যবহার হয় না। যেমন এখানে কি দেখছি, অ্যাট হোম মানে বাড়িতে, অ্যাট লাস্ট অবশেষে, ইন কেস মানে যদি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম সময়ের তালে, সময়ের গতিতে। এইরকম অনেক কিছু ব্যাপার রয়েছে। আমি এখানে একটা মোটামুটি ধারণা দিলাম যে এইগুলোর ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না, এবং আরও কয়েকটা জানার আছে, আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব যে সেই জায়গাগুলোতে আর্টিকেল ব্যবহার হয় না। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে কোনো বিষয়, ইংলিশ গ্রামারের যে কোনো বিষয় সম্পর্কে যদি ডাউট থাকে, যদি তোমরা বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে লাগে, তাহলে তোমরা কী করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সবাই যাতে জানতে পারে, সকলেই যাতে ইংলিশ গ্রামার সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা হয়, জানতে পারে, লিখতে পারে, বুঝতে পারে। এগুলো আমাদের সকলের দরকার, সকলের জানা উচিত। যাই হোক, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।